বন্ধুরা আজকে জমে যেতে চলেছে একদম পিঠা রেসিপি বন্ধুরা। খুব সুন্দর পিঠা হবে, এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম টপাটপ পিঠা হবে আর ঝপাঝপ খাওয়া হবে, মজাদার পিঠা হবে বন্ধুরা। সত্যি কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে একদম। এরকম পিঠা যদি বন্ধুরা পরে মানে পাতে ছোট বড় বয়স্ক সবাই একদম মজা শেখাবে একদম। চলছে বন্ধুরা আজকে মজাদার রেসিপি, এমন একটা রেসিপি যা গ্রামের একদম মানে খুব সুন্দর একটা রেসিপি, মানুষজন খুব পছন্দ করে। আর এখন তো শুধুমাত্র গ্রামে না, শহরেও কিন্তু খুব চল রয়েছে রেসিপি। একদম সরু চাকলি বলে, এর কিন্তু অন্য নামও রয়েছে। আপনাদের ওখানে কোনো যদি নাম থাকে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, নাকি এই নামই বলা হয়। খুব মজা আর একদম। আর সব থেকে মজার বিষয়, এই পেটা কিন্তু সবাই খেতে পারবে। আমাদের এখানে এখন ফুরফুর করে সুন্দর হাওয়া বইছে, যেটাই মাটিতে বসে আর কলা পাতায় রাখা যে পিঠা, আলোই শান্তি, আলোই শান্তি। কি বলবো বন্ধুরা, এই পিঠা একদম এই যে পুরে থাসা আর খুব সুন্দর বন্ধুরা। আজকে বন্ধুরা আমাদের আবার শিলে বেটে বন্ধুরা পিঠা বানানো হচ্ছে, মানে মজাই আলাদা একদমই। নমস্কার বন্ধুরা, অপু কিচেনের ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমা পিঠা রেসিপি নিয়ে বন্ধুরা। মনে খুশি, মনে আনন্দ, আর এই সময় একদম জমে যাবে বন্ধুরা। তা আজকের কি পিঠা বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। এই যে চালে আর ডালে ভেজানো আছে, এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে আর পিঠে একদম জমে যায় বন্ধুরা। আর টিফিনে খান, আর রাতে খান, দুপুরে খান, যখন খান একদম খুব সুন্দর বন্ধুরা। সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে আর হজমও খুব সুন্দর হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খাবে, নেচে কুদে গান গেয়ে গেয়ে খাবে। বন্ধুরা ওদিকে গিয়েছে কলা পাতা কাটতে আমাদের গাছে। আর আর বন্ধুরা এই দেখুন, এই যে গাছ, এই কলা পাতা, অনেক গাছে কলা পাতা আছে, ইচ্ছা মতো কাটতেছি বন্ধুরা। হ্যাঁ আমাদের বন্ধুরা এই যে পারে যে গাছটা, এটা না মা লাগিয়েছিল এই গাছটা, তো আমি ধরে নি। এই কলা গাছটা অনেক দিন থেকে আছে। আমরা পাতা কাটি কিন্তু আর সবসময় কাটি না, সব পাতা কেটে দিলে তো গাছটাই অন্যরকম হয়ে যাবে না, তো আমাদের প্রয়োজন মতো কাটি। বন্ধুরা ভিজিয়ে রাখা আলো চাল আর বিউলির ডাল আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা এই আতপ চাল আর বিউলির ডাল সারা রাত ভিজানো ছিল বন্ধুরা। 2 কাপ চাল আর 1 কাপ ডাল, যে সাইজের নেবেন সেই সাইজে ভিজাতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। ঘর পরিবার যেমন খাবে তেমন ভেজাবেন বন্ধুরা, ওই ভাগে আর কি, একদম ওই ভাগ। আর একদম সিলে বেটে নেব, সিলে বাটা হচ্ছে বন্ধুরা, সিলে বাটা পিঠা। আর আমি কি বলবো বন্ধুরা, মানে চাল ডাল, সেই চাল আর ডাল একদম, হ্যাঁ, মানে বলে ভাত ডাল আর হচ্ছে সেই চাল ডাল, চালটা তবে চালটা অন্য আর ডালটাও খুব মজার। এই ডালটা কিন্তু আমার এমনিতে খুব পছন্দের, বিউলির ডাল। বিউলির ডাল আর চালের খুব সুন্দর একটা সুগন্ধ আছে, একদম জমে যায় বন্ধুরা। আমরা গ্রাম অঞ্চলে থাকি, আর আমাদের এখানটায় এই পিঠের অ্যাকচুয়ালি কোনো সিজন নেই না, এখানে মানুষজন কিন্তু ইচ্ছা করলেই মন হলে কিন্তু খায় এই পিঠে বানিয়ে। একদম ঝপাঝপ খাবে, টপাটপ একদম। আর এই পিঠে হচ্ছে সবই ভালো। অনেকে মানে মনে করে একটা ঝামেলা হয় যে পিঠে উঠতে যায় না, কিন্তু সঠিকভাবে যদি বানানো হয় পিঠে এমনিতেই উঠে যায় একদম। এর মধ্যে অনেক রকম টিক্স আছে। আর এই চাল শিলে বাড়ছে না, এই পিঠার জন্য চাল ডালটা বাটার একটা টিক্স আছে, নাহলে চাল আর ডাল বন্ধুরা আলো চাল আর আলো হবে না, অন্য হয়ে যাবে না বা হয় না। নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছি, আপনারা কমেন্ট করে লিখে যান যে কীরকম ব্যাপার। মানে শিলে বাড়লে আমি বললাম না, চাল এই যে আলো চাল আর আলো আর হবে না, হ্যাঁ কারণ আছে অ্যাকচুয়ালি কিন্তু। আর মা মানে কি বলবো, সিলে বাটার মজাই আলাদা। শিলে বাটার জিনিস মানে তো একটা আলাদাই ব্যাপার, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে যাচ্ছে।
কিন্তু তবু আমাদের গ্রাম অঞ্চলে এখনো মিক্সিতে অনেকে করে, হ্যাঁ, 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 হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিলেজ ফুডের একটা ঐতিহ্য, একটা Villages। শিলে বাটার একটা অন্যরকম একটা স্বাদ, গন্ধ, টেস্ট আলাদা হয় বন্ধুরা। শিলে বাটা। আর এর পুরোনো কোনো দিনে- সিজন নেই বন্ধুরা, না, না, এই না। পিঠে খাওয়া আর কোনো সিজন নেই, যখন খুশি যখন পিঠে মন চাইবে তখন খাবেন বন্ধুরা। হ্যাঁ, পিঠে খেতে একদম। পারে যখন খুশি। হ্যাঁ, সত্যি মানে পিঠা অনেক রকম হয় বন্ধুরা। হ্যাঁ? হ্যাঁ, পিঠা অনেক অনেক রকম রকম হয় না? সেকশনে লিখতে পারেন, পিঠা কত রকম পিঠা অনেক হয়। পিঠা, পিঠা মানে বিভিন্ন রকমের পিঠা হ্যাঁ, হয়। এমন এমন পিঠা আছে বন্ধুরা, সে পিঠা খেলে আবার চোখে জল আসে। হ্যাঁ, হ্যাঁ, ঝাল পিঠা ঝাল পিঠা, মানে পিঠে খাওয়া আর কি। হ্যাঁ, পিঠে খাওয়া। ও তো বন্ধুরা, পিঠে খাওয়ার সব বাপি সে পিঠা সবাই না খায় না, বাপি একবার বলেছিল না, পিঠে খাওয়ার কোনো বয়স নেই নাকি। হ্যাঁ, পিঠে খাওয়ার কোনো বয়স নেই। বাচ্চা থেকে বয়স পর্যন্ত খাওয়ার কোনো বয়স নেই বন্ধুরা। মজাই হ্যাঁ, মজা একদম, সত্যি আপনারা গল্প স্কুল একটা যান, মজা। কলেজ যান, যেখানে যান বন্ধুরা, সেটা হলো বলে পেটে খেলে পিঠে সয়। পিঠে সয়। তো অনেক রকম গল্প একটা মজা, জমজমাট রেসিপি চলছে একদমই। হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যি রেসিপি চলছে আর মজাও চলছে আমাদের একদম। তবে এপিটা কিন্তু পড়লে ভালো লাগবে, হ্যাঁ। মানে পাতে পড়লে আর কি সুন্দর। বললে ভালো লাগবে। হুম। আর দেখুন বন্ধুরা, আমি বলছিলাম না আলো চাল, এই আলো চালটা মানে এত সুন্দর সাদা ধবধবে সাদা, দেখুন কত একদম, সুন্দর। আর এই চাল গ্রাম অঞ্চলে মানে আমি জানি বানানো হয়, তো এই চালটা কিন্তু আর বানানোর মানে ধান থেকে চাল হয় না, এর পদ্ধতি আলাদা, অন্য রকমের পদ্ধতি, এক পদ্ধতি কিন্তু না, এ সিদ্ধ করে না, অন্য রকম। হ্যাঁ, ওদের দিয়ে ভাঙিয়ে নেয়। তো এটা হচ্ছে বন্ধুরা আলো চাল বলে। আলো চাল বলছি, এটার অ্যাকচুয়ালি বলে আতপ চাল। মানে শহরে দিয়ে অন্য জায়গাতে বলে আতপ চাল বলে এটা। এই চালটা কিন্তু অনেক সময় অন্য অন্য কাজেও লাগে। মা সুন্দর সুন্দর করে বেটে নিচ্ছে একদম। আর বিউলির ডাল আর চাল মিক্স এত সুন্দর যে বেটেছে না, একটা অন্যরকম একটা সুগন্ধ রয়েছে, নিজস্ব একটা আলাদাই ফ্লেভার একটা। একদম। চাল বেটে হুম তোলার জন্য নিয়ে এসেছি বাটি, হুম। আর জল তোলার জন্য নিয়ে এসেছি ঘটি। ঘটি, বাহ, মা খুব সুন্দর মিলিয়ে বলেছে কিন্তু। বন্ধুরা, চাল ডাল বাটা হয়ে গিয়েছে। বন্ধুরা, চাল ডাল একদম বাটা কমপ্লিট। আর দেখুন বন্ধুরা, এই যে এবার আমরা কিভাবে বানাই দেখতে থাকুন। আরে বিনা ঝামেলায় বন্ধুরা, অ্যাকচুয়ালি বন্ধুরা মানে কি বিনা ঝামেলায়। হ্যাঁ, এবার মনে হচ্ছে শিল চালালো, অ্যাকচুয়ালি শিলে না করলেও এমনিতে এখন তো মিক্সিতেই হয়। হ্যাঁ। বাড়িতে মানে মানুষজন মিক্সিতেই করে, একদম। আর আমার মা আবার শিল চালাতে বেশি ভালোবাসে। হুম। আমার মা শিল চালানো এরকম মানে দিন আমি দেখিনি, মনে পড়ে না সেরকম একটা। দেখুন কত সুন্দর, দেখুন একদম দেখুন। আহা হা হা। আর একদম সামনে কলা পাতা রাখা হচ্ছে, আমার তো মানে ফেভারিট, মানে কলা পাতা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় কেমন যেন। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে জাস্ট, বন্ধুরা দেখতে থাকুন, এই যে আন্দাজ মতন নুন দিতে হয় বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, একটু কম বেশি করে দেবেন, খুব বেশি হয়ে গেলে তিতো হয়ে যাবে। নুনটা একটু ঠিক করে না দিলে কম মুশকিল। হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ সব জায়গাতেই। হ্যাঁ। আর এতে এক হাতা জল, এই যে সুন্দর। দেবো, দিয়ে এটা ভালো করে ফাটতে হবে বন্ধু। অ্যাকচুয়ালি বন্ধুরা পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পিঠেটা এত সুন্দর, মানে এটা সুন্দর একটা সুগন্ধ আছে আলাদাই। একদম এটা হচ্ছে এর মানে মজা সব থেকে। মজা মানে আর যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় সব জিনিস, একদম হেভি মজা। আর আজকে আমাদের বন্ধুরা দেখুন কিরকম কায়দায় পিঠে চলছে। এটার না বিভিন্ন রকম নাম রয়েছে অনেক আর জায়গায়। এইভাবে ডোবালে দেখবেন এর গায়ে চাদরের মতন হুম। লেপে যাবে। হুম। আবার এই লেয়ার দেখো, হয়ে যাচ্ছে একটা। এই দেখুন মুছে যাচ্ছে, দেখছেন? হুম। আবার এই ডোবান, আবার চাদরের মতন, তার মানে মানে এইরকম এইরকম হতে হবে। হ্যাঁ। খুব পাতলা আবার না, তার মানে না, এইভাবে লাগতে হবে। এই রকম, এই দেখুন, এই দেখুন। বন্ধুরা, আমরা নুনটা জেলে দেবো। আর এই পিঠা বন্ধুরা আজকের আমরা এই যে নিয়েছি, একদম দেখছেন, এটা কি আপনারা কমেন্ট করে লিখতে পারেন। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এটা অ্যাকচুয়ালি কি, আমরা একটু পরে নিশ্চয়ই জানিয়ে দেবো যে এটা কি, তাই তো ভাবি? একদম খুব মজার জিনিস। একদম। তবে হ্যাঁ, এইটা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে, বা আমি বলে দিচ্ছি এটা মানে ক্লু, এটা দুধের কোনো কিছু দিয়ে বানানো, দুধ দিয়েই বানানো হয়েছে। একদম একদম।
এদিকে বন্ধুরা আমাদের শুরু হয়ে গেছে জমজমাটি রেসিপি সরু চাকলি পিঠা। গ্রামাঞ্চলের ভাষা কিন্তু এটাই বলে, এটা বললেই মানে সবাই চেনে আমাদের এখানে সরু চাকলি পিঠা। মাটির উনুন, কলা পাতা আর শান্তিপূর্ণ একটা রেসিপি যাকে বলা হয়, মানে বিশেষ কোনো ঝামেলা নেই, মজার রেসিপি। পিঠা অনেক রকমের হয়, বাবি যেমনটা বলছিল অ্যাকচুয়ালি পিঠা আর কি, মানে যেটা খাওয়ার পিঠা, তাই তো বাবি? এটা কিন্তু তার মধ্যে একটা অন্যতম সেরা পিঠা। বন্ধুরা কড়ার মধ্যে এই কলা গাছের ডাক পাতার তেল নিয়েছি, সাদা তেল, এটা একটু গুঁড়িয়ে দিচ্ছি ভালো করে চারিদিকটা। এই পিঠা বন্ধুরা কি বলবো, আমার মা কিন্তু খুব ভালো বানাতে পারে, অ্যাকচুয়ালি খুব সুন্দর বাড়িতে বানায়। আর বাবি যেমনটা বলছিল এটা কিন্তু খাওয়ার কোনো টাইম নেই, কেউ সকালেও খেতে পারে, কেউ ডিনারেও খেতে পারে, দুপুরেও চলতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই পিঠা আর বাসিও চলতে পারে একদম, হ্যাঁ, একদম। কোনো অসুবিধা হয় না, মজার খুবই। দেখুন বন্ধুরা, এই যে পিঠাটা না বন্ধুরা কিভাবে শুধু উনি বানায়, শুধু দেখুন। এটা ফার্স্ট First? প্রথম, ঘুরিয়ে নিচ্ছি। দেখা যাক প্রথমটা কেমন হয়। সাধারণত প্রথমে পথ থেকে সব থেকে ভালো হতে শুরু করে। একদম। ঘুরিয়ে দিয়েছে একদম। এই যে পিঠাটা আমার কিন্তু খেতে খুব দারুণ লাগে, কেন চাল ডালের যে পিঠা তো এর আলাদা একটা মজা থাকে। আর এখন মানে কি গ্রামের যে পিঠা, আগে বলে তো মানে গ্রামের পিঠা, অ্যাকচুয়ালি গ্রামে এখন সব জায়গাতেই পিঠা, শহরও পিঠা, তার কারণ চাল তো সব জায়গায় পাওয়া যায় এমনি কিনতে। আলো চাল এখন মুদিখানা দোকানে বললেই পাওয়া যায়। এটা বন্ধুরা সত্যিকারের হ্যাঁ দোকানে সব সময় দেখবেন এটা সেটা বিক্রি হয়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পিঠাটা কম বিক্রি হ্যাঁ হয়। হ্যাঁ, এটা চাল বিক্রি হয়, বাড়িতে বানিয়ে খায়, কিন্তু পিঠাটা বিক্রি হয় না। না, এটা আর উপকরণ তো আমাদের বিশেষ হাতে লাগে না। বানাতে হবে। হুম হুম। আর খুব অল্প সময় লাগে। আর জিনিসটা যে কি মানে একদম সবাই খেতে পারে সেরকম একটা জিনিস, সেরকম একটা রেসিপি। একদম গোটা তুলে দাও। এটা বন্ধুরা আমাদের দেখুন ফার্স্ট বানানো হয়েছে, একদম ফার্স্ট টাইম হচ্ছে বন্ধুরা। কলা পাতা রেডি, আর একদম। কলার ডাঁটিও নিয়ে এসছে মা, সবকিছু একদম। আর আমাদের কড়াই তো হচ্ছে সব থেকে মজার বিষয়, দেখুন একদম, এটা কিন্তু নন স্টিক নয়। হ্যাঁ, ভাত করবে না। হুম, এই দেখুন মা কিন্তু একদম কত ইজিলি দেখুন তুলেছে। ফার্স্ট, এটা ফার্স্ট। এদিকেও দেখুন, আর এদিকে জালিদার একদম দেখুন। জালিদা আর কড়াটাও দেখাও বন্ধুরা। ফার্স্ট পিঠা কিন্তু এটা একদম দেখুন কড়া একদম পরিষ্কার, আমাদের নন স্টিক না, হ্যাঁ। এমনিতে নয় সুবিধা হয়, তাহলে দেখুন কত ইজিলি অল্প হচ্ছে। করে তেল নিয়ে, বেশি তেল লাগবে না কিন্তু। হুম, হুম। না মা সত্যি কথা বলেছে, বেশ কলার তেল আগে লাগে না। যে একটা সেন্ট থাকে না বন্ধুরা, হ্যাঁ 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 অন্যরকম একটা ফ্লেভার হয়। হ্যাঁ, এইটা কিন্তু সেই জন্য ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি, একদম। তাই। এই দেখুন বন্ধুরা, যতবার ছাড়বেন ততবার এরকম ফেটে নেবেন, না তো নিচে এটা বসে যায়। দেখুন আদা খাতা দেবো বন্ধুরা। এটা ছাড়াও একটা এই দেখুন। মজার বিষয়, মানে এমনি কড়াইতে দেখুন, মানে বাড়িতে যে কড়াই কত ইজিলি মানে উঠে বসে থাকছে, মানে ওটাতেও হচ্ছে না জোর করে, এরকম। মা সুন্দর করে ঘুরিয়ে দিল একদম। আপনারা যেমন খুশি সাইজ করতে পারেন, ছোট বড়। আচ্ছা আচ্ছা মা, হ্যাঁ হ্যাঁ ঠিকই, মানে কেউ বড়ও বানাতে পারে, কেউ ছোট বানাতে পারে, সেটাই ব্যাপার। যদি মনে হয় একটু গাঢ় বলাচ্ছে, হুম। একটু জল দিয়ে দেবেন। হ্যাঁ। বানাতে বানাতে বোঝা যাবে বন্ধুরা, একটু আমাদের একটু গাঢ় বলাচ্ছে। আমরা বন্ধুরা অরিজিনাল দেখাচ্ছি একদমই। একটু নুন হ্যাঁ। দিয়ে দাও, জল দিলে কিন্তু সামান্য একটু নুন দিতে হবে বাড়িতে। তো সবকিছু বন্ধুরা ব্যাপার স্যাপার রয়েছে একদম। হ্যাঁ, এইভাবে বানালে কিন্তু নিশ্চয়ই সুবিধা হবে। আর কলা পাতা যে রাখা হচ্ছে না, এর জন্য আবার একটা সুন্দর ফ্লেভার আসে হ্যাঁ, পিঠাতে। আর আমাদের বন্ধুরা কলা গাছ রয়েছে, অ্যাকচুয়ালি না আমাদের কলা গাছটার যে অবস্থা দেখছি, মানে পাতাটাই বেশি কাজে লাগে আমাদের। একদম। কলা গাছের পাতাটাই সব থেকে বেশি আমাদের কাজে লাগছে। বাবু ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মাত্র কম টাইম লাগে বন্ধুরা, কত বলবো, 1 থেকে 2 মিনিট। মোটামুটি টাইম ওরকম, মানে খুব বেশি লাগে না, জাস্ট কয়েক মিনিট লাগে। দেখুন রেডি হয়ে গেছে একদম উঠে আছে। একদম। যাকে বলা হয় মানে মজার পিঠা, আর ঝামেলা তেমন একটা কিছুই নেই, ঝটপট হয়ে যায় পিঠা। দেখুন কত সুন্দর, দেখুন নাও, তুমি তুলে নাও। মাই তুলে দিচ্ছে, না তুলে 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 দিয়ে দাও। হ্যাঁ এই দেখুন। পিছনটাও হুম, একদম। কত সুন্দর জালিদার পিঠা দেখুন। মানে মজাই মজা, আলাদাই ব্যাপার স্যাপার। কড়াইটা দেখুন তেল একদম কত নিচ্ছি। পরিষ্কার। পর বন্ধুরা পিঠা জ্বলছে, আর এখানে চলছে কিন্তু মানে খুব কড়া সুগন্ধ নেই, হালকা ভেসে আসা একটা সুন্দর সুগন্ধ রয়েছে, মনটা ভালো হয়ে যায়। সাদা মাটা একদম।
অনেক সময় দেখবেন মানে খুব মশলাদার কিছু হলো তার একটা মজা নিশ্চয়ই রয়েছে, আবার অনেক সময় দেখবেন মন চাই বেশ হালকা ফুলকার মধ্যে একটা কিছু সুন্দর। এই পিঠা মজার পিঠা। দেখুন বন্ধুরা আবার হচ্ছে, ব্যাস মা ভাবি ছেড়ে দিয়েছে একদম, আর মা তো রেডি হয়ে আছে একদম। বন্ধুরা যেটা একটু ভাবি মিক্স করলো না এবারে, বললো যে ব্যাটারটাও ঠিক করা হবে এবারে। আর চক চক করে আওয়াজ হলো, বুঝে নেবেন হ্যাঁ পিঠেটা হয়ে গেছে। ওই শুনুন, হ্যাঁ বাবা, মা আবার বলে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই এরকম হয়। এবার আমরা যতক্ষণ না দেখবো, আওয়াজ হবে কিন্তু খোলা যাবে না। দেখবো এবারে কেমন হয় বন্ধুরা। এবারে যে পিঠাটা হলো সেটা কিন্তু আরো অন্যরকম হলো, মানে আরো বেশি মজার বন্ধুরা এই পিঠা। দেখুন হ্যাঁ আরো বেশি মজার না, একদম দেখুন কত সুন্দর। আর দারুণ কিন্তু সুগন্ধ আসছে। ও গরমা গরম পিঠারও কিন্তু মজা রয়েছে। পিঠা কিন্তু দু রকমের মজা রয়েছে, এক বাসি পিঠার একটা মজা রয়েছে যেহেতু বন্ধুরা খান নিশ্চয় জানেন, আর পিঠা কিন্তু এরকম হয় খায় মানুষজন, আর এরকম গরম পিঠা একটা মজা রয়েছে। গরম পিঠা, হ্যাঁ হ্যাঁ গরম পিঠা, নরম পিঠা। দেখুন জল দেওয়ার পরে আবার দেখুন, আমি বললাম তো অন্যরকম। আর কলা পাতা রাখার পরে দেখুন ভাবে ওটা তোলো তোলো তোলো। হ্যাঁ হ্যাঁ এই দেখুন কিরকম হয়ে যাচ্ছে দেখুন। এই যে হ্যাঁ ভেবে যাবে কলা পাতা, খুব সুন্দর একটা মানে অ্যাড হয়ে যাবে একটা ফ্লেভারের মধ্যে। আর যতবার ছাড়বেন ততবার এরকম নিচে থেকে উপর এই এখন ঘুলটে 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 নেবে। Mix করে নিতে হবে। মিক্স করে নিতে হবে। এই যে আর উনি রেডি হয়ে আছে, আমার তো অনেকগুলো পিঠা দেওয়ার হবে, সঙ্গে সঙ্গে উনি ঘোরাবে। আমার তো অনেকগুলো পিঠা হবে আজকে। দেখুন ও একদম ফিট গোল করেছে। এটা একটু বড় করে ঘুরিয়ে দিয়েছে মা মনে হচ্ছে। হ্যাঁ পিঠা একটা মজা রয়েছে গ্রাম অঞ্চলে না, মানে এখন তো পিঠা হয় তবু আগেকার দিনের কথা বলছি, এমন এমন পিঠা হতো, মানে পিঠা হলে না আর সেদিন মানে বাড়িতে ভাত রান্না হতো না, সারাদিনই পিঠা চলছে। একদম। পিঠা চলছে সকাল সন্ধ্যা রাত পিঠা চলছে একদম মানে। আরে খাওয়া তো ভালো বন্ধু। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি চাল ডালের জিনিস। চাল আছে, হ্যাঁ এতে কোনো মশলা নেই। না এটা একদম। ঠিক কথা একদম। আপনারা Simple, যা খুশি সাদা দিয়ে মাটা। খান, কোনো অসুবিধা নেই। চলছে বন্ধুরা মাটির উনুনে আমাদের জমজমাটি রেসিপি, পিঠার রেসিপি সিলে বেটে। শিলে বেটে। আর অনেকে বলে বন্ধুরা এ সাপটা ও সাপটা সেই সাপটা, হ্যাঁ এ সোজা সাপটা, এ সোজা সাপটা, সোজা সাপটা, সোজা সাপটা, সোজা সাপটা বন্ধুরা। হ্যাঁ, একদম সোজা সাপটা, একদম কিন্তু টেস্ট দারুণ মজা আছে। ও অনেক সময় বললাম না যে সাদা মাটা জিনিস অনেক সুন্দর লাগে, হ্যাঁ এটা কিন্তু সেই রকম সাদা মাটা একটা জিনিস। একটার পর একটা বন্ধুরা পিঠা হয়ে যাচ্ছে, আর কলা পাতা রাখা হচ্ছে। এই দেখুন মা বলছিল একদম এই হলো, এতক্ষণ পরে কিন্তু হলো না, হ্যাঁ এই হলো। আবার একবার হবে, হ্যাঁ আওয়াজ। আবার হবে, মানে আওয়াজটা একবার কিন্তু আসবেই অন্তত, তাই না? আর এখন চাপা দিয়ে করা হচ্ছে আমাদের। ওই হলো আবার হলো, তার মানে এবারে খুলতে বলছি। হলো। খুলতে বলছে। কত রকমের বোঝার বিষয় রয়েছে। দেখুন বন্ধুরা উঠে বোঝায়, হ্যাঁ উঠে আর বোঝায়। চাপা কিন্তু এই যে মা দিল চাপা কিন্তু খুলে একদমই দেখা হয়নি, হ্যাঁ। এইভাবে হলো আর মা খুললো। হ্যাঁ, উম, কত সুন্দর হয়েছে দেখুন। জমজমাটে উঠে মানে পিঠা কত সুন্দর ও পিঠা। বন্ধুরা, হ্যাঁ? পিঠা দেখুন বন্ধুরা, পিঠা কাকে বলে? এপার এপার দুপার একদম দেখুন গরম গরম পিঠা, জালিদার পিঠা। এই পিঠা কিন্তু মা বাড়িতে যে কতবার বানিয়েছে কি বলবো, মা খুব সুন্দর বানায়, আর আমরা কিন্তু এমনিতেও খেতে খুব ভালোবাসি এই পিঠাটা। আপনাদের বন্ধুরা কাদের কাদের পিঠা খুব পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর বাপিও রেডি, কত একদম সুন্দর করে ধীরে সুস্থে দেখুন ঘুরিয়ে দেওয়া হচ্ছে একদম। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই পিঠাটা এই যে আমরা নিয়েছি, এটা বাবু বলেছিল কি কি দুধের, হ্যাঁ এটা একদম বন্ধুরা মাখা মাখা একদম দুধে যে
সন্দেশ বন্ধুরা। সন্দেশ। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। হাত দিয়ে ভেঙে নিচ্ছি বন্ধুরা। এটা বন্ধুরা ইজিলি বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, হ্যাঁ, এছাড়া কেউ চাইলে এরকম কিনতেও পাওয়া যায়। কিনতে পাওয়া যায়। অনেকে বলে দোকানে যে কিনতে ক্ষীরের পাওয়া যায়। সন্দেশ বলে অনেকে। হুম, সুন্দর করে বাপি একদম মাখিয়ে নিচ্ছে একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে খুব মজার, এই দেখুন খেতে বন্ধুরা, দুর্দান্ত লাগবে। এই যে আর এই জিনিসটা কিন্তু বিক্রি খুব একটা আমি হতে দেখিনি, আমাদের এখানটা তো দেখিনি না। না, মা রেডি করে ফেলছে আর একখানা। এই যে বাহ বাহ, এতে দেখতে পাওয়া যাচ্ছে এই যে, সুন্দর। এই যে এইভাবে আজকে রেসিপি সোজা সাপ, একদম সোজা সাপটা, সোজা সাপটা রেসিপি একদম আজকে। এই যে আর একটা নেবো বন্ধুরা, এই যে, এই দেখুন। রেসিপি অনেক রকম হয়, বিভিন্ন রকম কায়দায় আমার বিভিন্ন কাছে রকম দাও, বানানো যায়। আমি ছাড়ছি। আজকে যেটা চলছে রেসিপি একদম সোজা সাপটা রেসিপি, খেয়ে মজা আসবে এক ডাবু করে দাও। আর বানাতেও একদম সোজা। প্রত্যেকবারে ফেটিয়ে নেব। মা কিন্তু বাড়িতে কিন্তু একলাই বানিয়ে ফেলে একদম সব, একদম সব কিছু রেডি করে। আমরা গ্রাম অঞ্চলে থাকি তো, এটা মানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এখন বলো একদম পুরে থাসা একদম। খুব সুন্দর করেছে তোমার। লোভনীয়। মা সত্যি, মা কিন্তু একলা ছেড়ে একলা ভালো ঘুরিয়ে দিল না একদম। ভরে ভরে বন্ধুরা একদম ভরা হচ্ছে পুর, একদম ভরপুর। পুর ভরপুর, খেয়ে মজা আছে সত্যি। মানে একখানা করে থাকলেই শান্তি, হ্যাঁ দিল খুশ হয়ে যাবে এমনিতেই। পরিবারের সবাই খেয়ে একদম বলে লাজবাব, আনন্দ না জবাব, একদম জবাবের উপরে জবাব। কলা পাতাতে দেখুন একদম ভরে ভরে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে একদম। মা সুন্দর করে বানিয়ে ফেলছে আর এদিকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখা চলছে একদম। যে সমস্ত বন্ধুরা পিঠে খেতে ভালোবাসেন তার জন্য আজকে জমজমাটি পিঠা রেসিপি একদম। পরপর একদম রেডি করা চলছে একদম। এদিকে রেডি করতে করতে আমার মনে হচ্ছে মার আর একটা রেডি হয়ে যাওয়া পিঠা ভাবি, হ্যাঁ একদম। ওই দেখুন বলতে না বলতে মা রেডি করে ফেলছে পিঠা। গরম পিঠা, গরম গরম ভরাবে ওটা একদম গরম গরম। দেখি দাও। সুন্দর পিঠা রেডি করে যাবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, গরম গরম একদম গরম, মানে হাতে গরম, ঘরে থেকে একদম তোলা ধোঁয়া সেই উঠছে পিঠা একদম। আর পুরে একদম থাসা। আমরা বন্ধুরা গ্রাম অঞ্চলে থাকি, সত্যি কথা বলতে কি পিঠা খেতে ভালো লাগেই, পিঠা খাওয়ার মজা আছে আমাদের। মানে পিঠা খেয়েও যেমন মজা লাগে, পিঠা এখনো হয় না সেই সময় তো অনেক বেশি মজা। নিশ্চয়ই মানে অনেক বন্ধুরা একমত হবেন, বিশেষ করে পুরোনো দিন তো আরো হতো, মানে যখন পিঠা চলতো না বাড়ির সবাই সেখানে মানে বসে আড্ডা গল্প মজা আর পিঠা চলছে, আমি তো দেখেছি। হ্যাঁ বাড়িতে গল্প আড্ডার আসর আর সঙ্গে পরিবার সবাই মিলে পিঠা খাওয়া, আহ একদম জমে যায় বন্ধু। কত সুন্দর করে দেখুন বন্ধুরা সাজিয়ে রাখা হলো একদম পুর ভরে ভরে একদম। একদম পুর ভরা ভরা মানে একদম ভরপুর ভরা, একটা করে খেলে একদম শান্তি। পুরা এটা হয়ে গেলেই মোটামুটি ভাবে কিন্তু মানে পিঠা হয়ে আসবে আর কি আমাদের। আর একটা হবে, আর একটা হবে, যাই হোক মোটামুটি প্রায় কমপ্লিট আমাদের পিঠা একদম। জমজমাটি সরু চাগলি পিঠা। মাঝে দিল না ঘুরিয়ে একদম, আহা হা ফিট গোল একদম। হিট গোল মানে কত বিরাট সাইজ করেছে দেখুন একদম জমজমাটি একদম। কিন্তু এটা পুরু একদম উঠে যাবে। হ্যাঁ উঠবে তো, খুব সুন্দর উঠে বসে থাকবে একদম। এখনো হয়নি, আমরা বলছি, হ্যাঁ দেখবেন একদম ভাগটা খুব আসল, মানে এটা ভাগটা ঠিকঠাক নেয় না, সুন্দর একদম একদম। বন্ধুরা এবার খুলছে দেখুন বন্ধুরা, আমরা যেমনটি বলেছি তেমনটি দেখুন বন্ধুরা, উঠে বসে আছে। হ্যাঁ উঠে বসে আছে সত্যি, মানে বন্ধুরা দেখুন ও বিরাট সাইজের দেখুন, কি বলবো বিগ সাইজের বন্ধুরা? একদম।
একদম একদম সুন্দর উঠে বসে মজার আছে পিঠা। আর একদম উঠবে বন্ধুরা। দেখুন বন্ধুরা গরম তো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ মাছ রেডি হচ্ছে, উনি দেখুন রেডি হচ্ছে সেই জন্য রেডি হাতে হচ্ছে, ধরো আঁক বলে। পাঁক করতে যে এদিক ওদিক করে। জানো, হাত দিয়েছি তো ওই জন্য। ওহ, পিঠা মানে জমজমাটি মজার পিঠা একদম বিরাট সাইজে, মানে এক করা এরকম করার মতো বড় পিঠা একদম। দেখুন বন্ধুরা এই পিঠাটা একদম করেছে, এক দেখুন হুম এই দেখুন ও আহা পাতলা একদম পাতলা খুব সুন্দর গরম সে। গরম পিঠা, নরম নরম। নরম নরম, দাঁতে পড়লে একদম সবাই খেতে পারে। বন্ধুরা কমপ্লিট হয়ে গেল পিঠা। একদম দেখুন বন্ধুরা, জমজমাটি মজাদার একদম জালিদার পিঠা, পুরো আজকে সোজা সাপটা পিঠা একদম আমাদের। সোয়া সাপটা পিঠা। হ্যাঁ। অনেকে বলে বাটি সাপটা, হ্যাঁ, বাটি সোজা সাপটা না সাপটা। বন্ধুরা, এই সোয়া সাপটা এই না। দেখুন বন্ধুরা, বাপি ঠিক বলছে, এটা কিন্তু বাটি সাপটা সোজা সাপটা একদম পিঠা একদম simple। একদম এই পিঠা বিভিন্ন রকম নাম রয়েছে বিভিন্ন একদম। জায়গাতে, সহজ কাজে বানানো ভাবে শুরু করবার। দেখুন হ্যাঁ। কত সুন্দর দেখতে লাগে, দেখুন কলা পাতায় রাখা রয়েছে। হ্যাঁ এটা হুম, আমি বলছি সেই জন্য যে কলা পাতায় সোয়া থাক, সাপটা। অন্য কিছু তুলতে আর হবে না। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এই যে সোয়া সাপটা পিঠা, হুম। এই দেখুন পুর ভরা একটা, আমি এই ওদিকে পুর ভরা, এই দেখুন ওরা ও, দেখছেন, আহা দেখছেন, এভাবে খেলে মজাই মজা একদম, কত সুন্দর। আর সব থেকে মজার বিষয়, এই পেটা কিন্তু সবাই একদম খেতে পারবে। আমাদের এখানে এখন ফুরফুর করে সুন্দর হাওয়া বইছে, যেটাই মাটিতে বসে আর কলা পাতায় রাখা যে পিঠা, আগাই শান্তি বন্ধু, আগাই শান্তি। কি বলবো বন্ধুরা, হুম এই পিঠা হুম একদম এই যে হুম। পুরে থাসা আর খুব সুন্দর বন্ধুরা। আজকে বন্ধুরা আমাদের আবার হুম শিলে বেটে বন্ধুরা হুম পিঠা বানানো হচ্ছে, মানে মজাই আলাদা একদমই। আর এই পিঠাটা না সবাই খেতে পারবে, ছোট থেকে বড় থেকে বয়স, একদম। মজা আছে। গরম গরম পিঠা খাওয়ার এক মজা রয়েছে, তারপরে বন্ধুরা বাসি পিঠা খাওয়ার কিন্তু আর এক মজা রয়েছে। সব মিলেমিশে কিন্তু এই পিঠাটা জবরদস্ত একটা পিঠা। আর এর মধ্যে যে পুরটা দিয়েছি বন্ধুরা, কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগছে। আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম কিন্তু আমরা এই যে মাখা সন্দেশ দিয়ে হুম। করেছি বন্ধুরা, মেখে সন্দেশ যাকে হেভি, বলে, হেভি, হেভি, একদম হেভি, হেভি মজা। একদম খুব সুন্দর লাগছে। আর বাড়িতে খাবেন, যখন খুশি। যখন খুশি খাবেন। কি বলবো বন্ধুরা, এই পিঠা একটা খালেই একদম মজা আছে, হুম, কিন্তু মজা হচ্ছে এবার তারপর মনে হয় আরেকটা খাই। খুব সুন্দর লাগছে। আর এর কোনো টাইম নেই, শীত গ্রীষ্ম, গ্রীষ্ম বর্ষা। বর্ষা গরম যখন খুশি খাবেন বন্ধুরা, এ ভালো বন্ধুরা। কারণ এতে কোনো মশলা নেই, হুম ইডলির ডাল হুম। আর শাক সাধারণ বন্ধুরা জিনিস আর দিয়ে সামান্য বানানো। একটু নুন। হুম, হ্যাঁ সে মজা আছে না খুব? কি বলবো বন্ধুরা, হুম অনেকে হয়তো পরোটা খেতে ভালোবাসেন না, হুম এইভাবে বানান। হুম। অনেকে হয়তো লুচি খেতে ভালোবাসেন না, হুম। এইভাবে বানান। তখন হ্যাঁ। হালকা পত্র, একদম কম, হুম। এতে তেলই লাগে না। হুম। এর মধ্যে না নিজস্ব সুন্দর একটা সুগন্ধ রয়েছে, আলাদা একটা একদম। সেন্ট। একদম আর তার সঙ্গে আরো মজার বন্ধুরা, যেটা দিয়ে বানানো হয়েছে কলা গাছের সেই ডাঁটি বা নাম রয়েছে, অনেকে এটা ইউজ করেছেন কিনা জানি না। এই ডাঁটি ইউজ করলে কিন্তু আরো এই যে একটা ফ্লেভার আলাদা একটা মানে আসে সুন্দর। এই কলা পাতা রাখা রয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানটাতে। আর হুম এই যে ভাব, আমার বাবু যেটা বলছে, এর যে ভাব আছে বন্ধুরা, এই দেখুন পুরো একদম ঠাসা। সেই জন্য তো অনেক কিছু রেসিপি দেখবেন কলা পাতা মানে ইউজ করা হয়, এটা একটা সুন্দর একটা গন্ধ। বড় বড় হোটেলে গন্ধ আসার জন্য। দেখবেন এই কলা পাতা দিয়ে যখন হুম হুম যে কোনো হুম। খাবার বানায়। সার্ভ করা হয়, বা সার্ভ করা হয়। তার কিন্তু রেটটা বেশি হয়। হুম 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 হুম। কারণ এই একটা প্রকৃতির একটা ছোঁয়া পাওয়া একটা যায়। ছোঁয়া আছে বন্ধুরা। অ্যাকচুয়ালি কিন্তু আগেকার দিনে গ্রাম অঞ্চলে যখন অনুষ্ঠান বাড়িতেও এমনিতে কলা পাতাই দেওয়া হতো। হুম, হুম, বিয়ে বাড়িতে। এই তাল পাতা চেটাই হুম আর কলা পাতা বাবু হয়ে হুম। আর কলা পাতা খেতাম, আর মাটির গ্লাস। আমি মানে বাবুয়ের দেখেছি কিন্তু অত না, তখন মানে এমনি যে টেবিল ছিল কিন্তু তখন কলা পাতাই দিত, কলা পাতাই ছিল, তখন মানে এমনি পাতা ওগুলো চলছিল না। একদম আর শান্তি। আমরা গ্রাম অঞ্চলে থাকি, কিছু একটা আলাদা ভালো লাগা। আর
আলাদাই ব্যাপার। আর এটাও সম্পূর্ণ মাটি, মাটির উপরে বসে আছি বন্ধুরা। মাটি একদম মাটি, মাটির উনুনে হয়েছে, শিলে বেটে হয়েছে। আর এগুলো দেখুন মানে কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে যে মা বানিয়ে জালিদার পিঠা, কত সুন্দর দেখুন। জালিদার মানে একদম হ্যাঁ। জালিদার নরম, জালিদার, দেখুন soft, বন্ধুরা। এই দেখুন। জালিদার এখন দেখুন, জালিদার জালিদার পিঠা। পিঠা নরম, সব হাত দিয়ে কাটলে কত ইজিলি দেখুন। আহা, কি সুন্দর সব পিঠা, মুখে দিলে যা করে মিলিয়ে যায় বন্ধুরা, সেরকম পিঠা। আর হ্যাঁ, কেউ যদি এই পিঠা ডাল আর চাল দিয়ে বানান, শুধু যদি খান তাও ভালো লাগে, তাও সুন্দর, তাই না? ফ্যান্টাস্টিক একদম বন্ধুরা। হ্যাঁ ভাই বলো। একটা খেলে মন শান্তি হচ্ছে না, বুঝলি, আরো একটা নিলাম। ওটাই তো আমি তো খাচ্ছি। হ্যাঁ বলো। মজা একদম। আর এই পিঠা মানে বাড়িতে গ্রাম থেকে শহরে সবাই ইজিলি বানিয়ে ফেলতে পারবে। আর কড়াইতে দেখলেন কত ইজিলি উঠেও গেল, কোনো অসুবিধা হলো না। এই ভাগে বানালে ফ্যান্টাস্টিক হবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন জমজমাটি মজাদার সরু চাকলি পিঠা বা সোজা সাপটা আমাদের এই পিঠা। আজকের পিঠা সত্যি সোজা সাপটা, কিন্তু খেয়ে মজা আসবে। পরিবার সবাই লাজবাব ফ্যান্টাস্টিক একটা রেসিপি, যখন খুশি তখন বানিয়ে খাওয়া যায় সেরকম একটা রেসিপি আজ।